প্রত্যেকটা মা বোনকে এবং আমার প্রত্যেকটা বাবা ও চাচাকে জানাই আদাব। প্রথমত আমি শুরু করতে চাই সবাইকে একটি ধন্যবাদ জানিয়ে, একটি থ্যাংক ইউ জানিয়ে, যে আমি মনে করি যে আপনারা এখানে যারাই আছেন আপনারা সবাই আমাকে আবার আপনাদের নিজের মেয়ে মনে করেন, এবং আমি এটা খুবই ভালোভাবে দেখতে পারছি যে আপনারা আমাকে এবং আমার পরিবারকে কতটা ভালোবাসা দেখিয়েছেন। সর্বোচ্চ বিপুল ভাবে ভোট পেয়ে পাশ করেছে, যেটার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি এবং আমার মা কিন্তু বাগানের থেকে প্রথম আমরা এই বাগানে এসেছি, আমরা নিয়তি নিয়ে নিয়েছিলাম যে আমরা জিতার পর ইনশাল্লাহ সবচেয়ে আগে আমরা এই বাগানে এসে আমাদের মা বোনদের সাথে দেখা করে যাব। আমি আপনাদেরকে বলতে চাই, দেখেন আমার বাবা, এই নির্বাচনটা আপনারা সবাই জানেন যে ফেব্রুয়ারির 12 তারিখে হয়েছে। আমার বাবা উনি কিন্তু সংসদ সদস্য হওয়ার পরও আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে উনি কিন্তু নানান জায়গায় খুবই দ্রুত গতিতে অনেক কাজ শুরু করে দিয়েছেন। যেমন গত পরশুদিন কিন্তু স্পেশালি আমাদের হিন্দু সম্প্রদায়ের সবার জন্য আমরা নিজেরাও কিন্তু দুটি চা বাগানের মালিক, সুতরাং আমরা সেই হিসাবে আপনাদের যে ধরনের কষ্ট থাকতে পারে, আপনাদের কি কি দাবি থাকতে পারে আমরা খুব আগে থেকেই জানি। এবং এটি জানার আমার বাবা গত কয়েকদিন আগে থেকে বাগানের সব কাজ শুরু করে দিয়েছে। উনি আপনাদের যে শ্মশান ঘাট করা লাগবে, আপনাদের মন্দিরে যে সাহায্য লাগবে, আমার বাবা কিন্তু সব অলমোস্ট শুরু করে দিয়েছেন। উনি অনেকগুলো মন্দিরে নিচ থেকে টাকা দিয়েছেন, নিচ থেকেই সব করছেন, এবং আমরা আশা রাখছি যে আমরা এই বাগানের কাজও খুবই দ্রুত গতির সময়ে ধরে ফেলবো। সুতরাং আপনাদের কোনো ধরনের দাবি, আমি সবাইকে এটা বলে যাচ্ছি, আমাদের কাছে এসে দাবি করাটা কিন্তু আপনাদের হক। আপনারা অবশ্যই আমাদের সাথে এসে কথাবার্তা বলবেন, আপনাদের দুঃখ কষ্ট শেয়ার করবেন। এটা আমাদের দায়িত্ব যে আমরা সংসদ সদস্যর পরিবার হয়ে সবসময় আপনাদের পাশে থাকবো, আপনাদের সাথে থাকবো, আপনাদের সব দুঃখ কষ্ট প্রত্যেকটা দাবি আমরা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। আমি কিন্তু নির্বাচনের আগে এসে কথা দিয়ে গিয়েছিলাম যে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। ইনশাল্লাহ আপনারা সবসময় আমাদেরকে আপনাদের পাশে থাকবেন, আপনাদের দুঃখ কষ্টের সময় আমাদেরকে আপনাদের পাশে দাঁড়াতে দেখবেন। এবং আপনারা কোনো টেনশন করবেন না, আমাদের বাড়ির দুয়ার, যেরকম আপনাদের দুইজন মেম্বারই কিন্তু গতকাল আমাদের বাড়িতে এসেছিলেন, উনি এসে আমাদের সাথে অনেকক্ষণ গল্প করেছেন, আমরা অনেক গল্প করেছি, কথাবার্তা বলেছি। আমাদের বাড়ির দুয়ার কিন্তু আপনাদের জন্য সব সময় খোলা থাকবে। যখনই মন চাবে এসে আমাদের সাথে দেখা করে যাবেন, আমাদের সাথে গল্প করবেন। আমরা আশা রাখছি যে আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন, আমরাও ইনশাআল্লাহ সবসময়, আমাদের পরিবারও সবসময় আপনাদের পাশে থাকবে। এবং ইনশাআল্লাহ আপনাদের সবার সাথে, এখন তো আমরা চলে এসেছি, সবসময় আপনাদের সাথে দেখা হবে, আমরা দেখা করতে আসবো, আপনারাও আমাদের সাথে দেখা করতে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।